শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। হিন্দু মেয়েটা চিন্তা করলো আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা রে তোর জবান দিয়ে কি যেন শুনলাম। মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে। আর আমরা মিথ্যা কথা বলে নাস্তা করে, মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে, এক ঠ্যাং কবরে ঢুকছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা কথা বইলা স্টাইল দেখে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। এরকম মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা না কইলে পেটের ভাত হজমই হয় না। আসলে আপনাদের এলাকায় নাই, কিন্তু এটা ভারতের কথা বলতেছি, এটাই এদেশে নাই। এই যে পাশেই তো ভারত, তাই না? ও ঝিনাইদহের মুসলমান বাবাজিরা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। মেয়েটা থেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গত কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি আলোচনা শুনে বুঝতে পেরেছি, মা সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। দেখে বলে, মা সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলুন আল্লাহু আকবার। রাতের বেলায় স্বামী চলে এসেছে, ডেকে বলে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, মেয়েকে ডাক দাও। জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো? ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে, মেয়ে রে তুমি আমাদের আশা ভরসা, ও মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকেই বলতেছেন আপনি কেমন আছেন? মাশাআল্লাহ। যাক, আমারও যে খবর নিছেন এজন্য আমি খুশি হয়েছি। এর আগে দুই একটি মাহফিলে মনে হয় আপনারা আমার আলোচনা শুনেছেন, তাই না? কই শুনেছেন? মোবাইলে? সরাসরি শোনেন নাই? একদিনও না? কই? কালীগঞ্জে গেছিলেন? কালীগঞ্জে কোন সূরার থেকে ওয়াজ করছিলাম মনে আছে? সূরার নাম মনে নাই? ঠিক আছে, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আসলে ভিতরে জায়গাও দেখা যাচ্ছে না ঠিক মতো। যদি পরিবেশ হয় আপনারা একটু সামনের দিকে চেপে চেপে বসেন, দাঁড়ানো ভাইদেরকে যদি একটু জায়গা করে দেওয়া যায়। সবাই একটু সামনের দিকে চেপে বসেন, একটু চেপে বসেন, আস্তে আস্তে, কথা না বলি, একটু আগায় আগায় আসেন। আর আপনারা এই সুযোগে ফাঁকের জায়গা দেখে একটু বসে পড়েন। ভাই কথা না বলি, চিল্লা বললে ভাই মঞ্চে কথা বলে, চুপচাপ চুপচাপ বাবা, চুপচাপ চুপচাপ। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম।
نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুধু ঘোষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন তবে মানুষ তোমরা মনে রেখো তবে মানুষ তোমরা মনে রেখো একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর
মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বট বৃক্ষে কোন সমহল কে দিল রে লতার গাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বহল দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বাঁধিল তোর মুখে হাসি অতই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আবিরাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মোহাম্মত আওয়াজ দে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়ে, যার মনে আছে আমার আল্লাহর ভয়ে, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে নিভো পড়া নিভো পড়াইয়া ইকো কমে দেন, ইকো কমে দেন, নিভো পড়া ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত কাকমারি যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহাতে কল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা সুলাইমান হোসেন যশোরী। কথা বলেছেন প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলিকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। ওই যে মাঝে মাঝে কয়েকজন হাত তুলেছে, ভাই আপনারা বেজার হয়েছেন? হ্যাঁ, না বুঝে হাত তুলেছেন তাই না? এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়ে বাঙালি, গুজাবে বাঙালি। যাই কই আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিঠা খাই রে, মার খাওয়ার পরে হোসা। এই কাম করছিলেন, কথা কয় না কে? এই জন্য খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ আগে জানো না লাগে হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। ভাই এত কথা কেন? চুপচাপ থাকা লাগবে, চুপচাপ। তারপরে অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ সাবধানে করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে মানে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি থেকে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? ঝিনাইদহ। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে ঝিনাইদহ এসেছি মহেশপুরে শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে এই মহেশপুরে রাজনীতি করে আমার কোনো লাভ আছে?
আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদধারণের কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় ইমানদারি করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say political one because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, হাসিদ, জানবেগে, ফুরফুরা, হাটাজের, ওলামানি, জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্প ধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, বিপিন সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিএনপি, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার আছে ভিভি নুরের গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন কান্দে কান্দে, চাচার হাতে মূলে ধরায় দিয়েছে। কথা কোন ঠিক কিনা? চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে। আছে না এই চাচার লোকও থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনা ওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওকে মহেশপুর বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবো, হুজুর হাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়া সার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলামরা পানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামী সমাজ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর।
সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঝিনাইদহের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাহালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন, এই ওয়াজ মাহফিলের জন্য, এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে মেরে মারি খান না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে, যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলা আপনাদের মাঝে যাবে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন, যতটুকু পারেন, প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই মহিলা পেটের লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহর রাস্তায় প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5, 10,000 যেতে পারেন, আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছিল 1 প্যাকেট মাহফিল কমিটির, আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান চিন্তা করেন। এরকম দুষ্টুমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেবেন। কেউ দুষ্টুমি করবেন না। আমার মা বোন যারা বসেছেন, মা আমি জানি ঝিনাইদহের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মা বোনদেরকে বললাম, মা আপনাদের ভিতরে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাতে যদি নাকি ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ থাকলে 200, 500 টাকা, 1000 টাকা আমি অদমের হাতে দেবেন, দিতে পারেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ 200, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন। 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব। আসেন ভাই, আসেন আসেন, দরদির আমার দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কলো ভাঙে কলো ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না। নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দেও ঘর বাড়ি। লা ইলাহা জোরে লা ইলাহা। মাজারুল হক স্বপন, লিল্লাহি তাকবীর। আপনাদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাজাহারুল হক স্বপন সাহেব, উনি নগদে 5,000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বরদানে শামিল করেন। এই দেন ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানা দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানা দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন, দরদিরা আমার দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। চেয়ারম্যান সাহেব 5,000 টাকা মারহাবা কর। আর কেউ আছেন ভাই 500,000 টাকা দেবেন? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো। জানাসেন আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। একটু সহযোগিতার হাত বাড়াবেন যাতে যুবকেরা কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু রাখতে পারে। 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন।
আল্লাহ এই যুব সমাজকে কবুল করুন, জোরে বলুন আমিন। অক্লান্ত পরিশ্রম করে, খাওয়া নাই, ঘুম নাই, দিন রাত কষ্ট করেছেন আমার কলিজার টুকরা যুবকেরা। আল্লাহ পাক প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, জোরে বলেন আমিন। আমির হামজার মতো এদের ঈমানকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে পেলে গেছে ভাই মুসাফির, আমি হাত পেতেছি, 20টা টাকা দিয়ে হলে সহযোগিতা করবেন। 10, 20, 50, 200, 100, 500, 200, 5, 10,000 যা পারেন আল্লাহর রাস্তায় আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করেন। দাঁড়ানো ভাইদের কাছেও যাবেন, লা ইলাহা। আর কালেকশন হয়ে গেলে ব্যাংকের টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন, লা ইলাহা। আলহাজ আব্দুর রহমান 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এদানে ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। মহেশপুর হারুন যোগীদা 5000। মহেশপুরের হারুন ভাই উনি 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা হারুন ভাই দানটা কবুল করেন, বড়দের শামিল করেন। এই দান আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দাও না বসে মন, কেড়ে নিতে কতক্ষণ নদীরে কোল ভাঙে কোল করে। এই তো নদীর খেলা, সকালবেলার টাকাবেলা তুই ফকির, সন্ধ্যাবেলা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ভাই সবাই দেন, প্রাণ ভরে দান করেন, আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হ্যাঁ, যারা ব্যাগ নিয়ে কালেকশন করতেছেন টাকাগুলো দয়া করে মঞ্চে পাঠা দেবেন। মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন ব্যাগগুলো মঞ্চে পাঠা দেবেন। আমার হাতে 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ থাকলে 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, আমি আলোচনায় চলে যাব। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল, তেঁতুলেতে টকের ফসল, মরিচেতে ঝাল, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই দেওয়ার মতো আর কেউ নাই। ছেলেবেলে যারা ব্যাগ নিয়ে কালেকশন করতেছে বাবা টাকাগুলো মঞ্চে পাঠায় দেন, সবাই টাকাগুলো মঞ্চে পাঠায় দেন। মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন টাকাগুলো মঞ্চে পাঠায় দেন। আল্লাহ আপনাদের সকলের দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই দেওয়ার মতো থাকলে আমার হাতে তাড়াতাড়ি দেন, আমি আলোচনায় চলে যাব, আপনাদের কষ্ট দেব না। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা উপস্থিত হয়েছেন কোরআনের মাহফিলে আসার জন্য। আল্লাহ যেন দুনিয়া আখিরাতের উত্তম জাযা আপনাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। কোরআন পড়ে মোরা বুঝিলাম, তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম, লা ইলাহা। সজল ভাই নামের আল্লাহর এক বান্দা 500 টাকা দিয়েছেন, কবুল করেন, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। কাটমারি মসজিদের কেশিয়ার শাহিন 500 টাকা। কাটমারি মসজিদের কেশিয়ার অর্থমন্ত্রী আল্লাহর বান্দা শাহিন সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। আর কেউ আছেন 2-1 দিলে দেন, না দিলে চলেন, আমরা আলোচনায় চলে যাই, কষ্ট দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আপনারা যে যা দিয়েছেন আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। না এই টাকাগুলো না মাসফের কবি 200 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন যে যা দেয় আপনারা নিতে থাকেন। মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেলে যারা ব্যাগ নিয়ে কালেকশন করতেছেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ভাই কালেকশন হয়ে গেলে ব্যাগগুলো দয়া করে মঞ্চে পাঠিয়ে দেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা ব্যাগ
ব্যাক করেন না, আসছে। আর টাকা এখানে গোনা যাবে না। এই যে ভাইয়া সব টাকা এক জায়গায় করেন, জি, কোনো কথা বললেন না। সম্মানিত ভাইরা আমার, চলুন আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলবো। কোরআন থেকে কথা শোনার নিয়তে তো আপনারা আসছেন, নাকি বলেন? যদি এই কোরআন থেকে কথা বলি আপনাদের কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার দিলের ভিতরে আছে না নাই? এটা এখন খেলার মাঠ না, স্কুলের মাঠ না, এটা এখন জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাতেও যাবো ইনশাআল্লাহ। আশা আছে না নাই? এই জায়গায় যতক্ষণ থাকবেন কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে কথা হবে। রাগ করেছেন আপনারা? 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলে। না, সারা রাতের গল্প পড়ো। আবেগ থাকা ভালো, বেশি আবেগ থাকা ভালো না। ওই যে মেয়েটার কথা ভুলে গেছেন আপনারা? চট্টগ্রামের সেই মেয়েটা কি বলেছিল? আমি কি নির্দোষ? আমি কি বলেছি? তখন আমার আবেগে কাজ করে নাই, বিবেকে কাজ করে নাই। শোনেন নাই? তখন বলে আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। শোনেননি? আচ্ছা, যাই হোক, এজন্য খালি আবেগ বিবেক দুইটাই লাগবে, একটা দিলে হবে না, আর একটা গেলেই ভেজাল আছে। এজন্য অন্তর থেকে সহি নিয়তে আজকের মাহফিলে 12টা পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়ে বসে থাকবেন, 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই অবস্থায় আমি 12:30 পর্যন্ত আপনাদের কাছে সময় চাই। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কত 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? এই ঘন্টা ডাইরেক্ট দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু থাকেন ধৈর্য নিয়ে। আমি লম্বা চড়া বক্তৃতা করব না, অল্প সময়ের মধ্যে কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করব। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, অনেক কষ্ট করে আপনারা আসছেন। আলোচনার পরে এই যে মাঝখান থেকে 2-1 ওঠা বসা করবেন, এটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে এবং খুব কষ্টসাধ্য বিষয়। এই জন্য আমি বেশি না, আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। আমি 2টা চোখ বন্ধ রাখবো। এই 30 সেকেন্ডের মধ্যে আপনি উঠে বাসায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াজ শুরু হওয়ার পরে ওঠা বসা করলে 12টার পরে উঠবেন, আগে ওঠার কোনো সুযোগ নাই। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? হ্যাঁ, সবই তো বোঝেন। কারণ আপনি যদি 1-1.5 ঘন্টা সময় না দেন, তাহলে এই কষ্ট করে আপনারা এসে লাভ কি? আর আমার এই বিশাল রাস্তা পাড়ি দিয়ে লাভটা কি? কথা বলেন নাকি বলেন হুজুর মোবাইলে দেখছি, একটু এক নজর দেখার জন্য আসছিলাম। তাহলে সাইড সুইটে থাকলে হতো, মাঝখানে বসলে একটু ধৈর্য নিয়ে থাকা লাগবে। রাগ করেছেন আপনারা? তাহলে 30 সেকেন্ডের জন্য সময় দিলাম, যারা যারা যাবেন চলে যেতে পারেন।
কালেকশনের ব্যাগের মধ্যে একজন বাদাম আছে, কত দুষ্ট দেখছেন। ও ভাগ্যিস ভালো বিড়ি দেয় না, এরা কুমোটির ছেলেবেলে খাও তোমরাই খাও। আচ্ছা, কেউ ওটা বসে করে নাই, ভালো লোক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। 30 সেকেন্ড পার হয়ে গেছে, আর কোনো কথা নাই। না না, আচ্ছা, আবার কোন দেশের লোক? এলাকারই তো না? আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা আলোচনায় চলে যাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। কত নাম্বার? একটু আওয়াজ দেওয়া লাগবে, পারবেন না? হাজার হাজার জনতা একটু আওয়াজ না দিলে তো হবে না। এই যুবকে, তোমরা কি ঘুমাইছো? বালিশ আনবো? একটু আওয়াজ দাও, পারবা তো ইনশাআল্লাহ? তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে না নাই? একটু অপেক্ষা করো, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো 2-1 রিস্ক নিবে। একটু অপেক্ষা করেন, চোখ কান খোলা রাখবেন। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 66। সূরাটির নাম হলো মুলক। কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে মাত্র 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখেই আল্লাহ পাক যিনি তার এই নগণ্য গোলামকে কিছু কথা বলার তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আচ্ছা ভাই কথা বললেন না বারে, কোন জামানা, একটু কথা বলেন না, কথা বলেন। এই যে সেদিন ওই জায়গায় আসছিলাম কোটসাদপুরে, এই একই অবস্থা, খালি চিল্লাপাল্লা, 2 জন মারামারি লাগছিল। আপনারা একটু চুপচাপ থাকেন, চুপচাপ, আশেপাশে কথা বললে হবে না। মুরব্বী মঞ্চে যত মানুষ বসে আছেন, কেউ দয়া করে কথা বললেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যা বলতে বলবো এর বাইরে আর কোনো কথা বললেন না, তাহলে কিন্তু আলোচনা এলোমেলো হয়ে যাবে, সাজানো কথাগুলো আমি ভুলিয়ে যাব। এজন্য মেহেরবানি করে ঘন্টাখানিক কোনো কথা বললেন না, একটু সময় দেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করে, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সলজবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি সূরাটি তেলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সূরা মুলক আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, এই সূরাটি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরাটি আমাদের তিলাওয়াত করা দরকার আছে না নাই? আমল করা দরকার আছে না নাই? অনেক মানুষ আমার এই আলোচনা শোনার পর আমাকে বলেছে, হুজুর আপনার কথা শুনে সূরা মুলকের 30টি আয়াত আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মাত্র 30টা আয়াত যদি একটু যত্নে পড়তে পারেন, বলা যায় না আপনার এই কোরআনুল কারীমের একটি সূরাকে আমল করার কারণে, নিয়মিত তিলাওয়াত করার কারণে, একটু মহব্বত ভালোবাসা দেখানোর কারণে এই সূরাটি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করবে। বলুন আল্লাহু আকবার। পারবো তো তিলাওয়াত করতে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বিসমিল্লাহর ভিতরে যে কত ফজিলত, কত বরকত,
এই বিসমিল্লাহর দাম যে কত এটা যদি আমরা বুঝতাম তাহলে জীবনে কোনোদিন আমরা বিসমিল্লাহ ছাড়তাম না। কথা বলে ঠিক কিনা? মুসলমান টিউবওয়েলে চাপ দিলেন, গ্লাস ভরে পানি পাইলেন, বিসমিল্লাহ ছাড়া মালিকের নাম না নিয়ে খাওয়া শুরু করলেন। এই পানি যে আল্লাহর কত বড় নিয়ামত। হিমালয় পর্বত থেকে এক মাসে যে পরিমাণে পানি ব্যবহার করে যদি ওখান থেকে কিনে বাড়িতে জমায়া জমায়া ব্যবহার করা লাগতো তাহলে মানুষ টের পাইতো এই পানি আল্লাহর কত বড় নিয়ামত। কথা বলে ঠিক কিনা? এই যে বাজার থেকে এই পানিটা কিনতে যাবেন, এই বোতলের মূল্য 20 টাকা। কথা কয় না কে? এই যে কোম্পানি এই পানিটা তাদের সর্বোচ্চ এই প্যাকেট করতে সর্বোচ্চ খুব বেশি হইলে খরচ হয়েছে 5-6 টাকা বা 7 টাকা। কয় টাকা? মানে 7 টাকার বেশি খরচ হয় নাই এই পানিটা। আর আপনার কাছে বিক্রি করতেছে কত? 20 টাকা। হাফ লিটার পানি আপনার কাছে 20 টাকায় বিক্রি করতেছে। কথা কয় না কে? রাগ করেছেন আপনারা? যারা কিনে খায় তারা টের পায়। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা কৃতজ্ঞতা যদি আপনি আমি আদায় না করতে পারি তাহলে আল্লাহর প্রিয় গোলাম আমরা হতে পারবো না। কথা বলেন ঠিক কি না? উঠতে বসতে সব সময় জীবনের যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নাম নিয়ে যে কাজ শুরু করবো সেই কাজের ভিতরে কল্যাণ দেবেন কে? বরকত দেবেন কে? আমার ভাইয়েরা 2 মিনিটের ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে আমার আলোচনার ভিতরে আমি প্রবেশ করব। আপনাদের এখানে মহিলা প্যান্ডেল আছে না নাই? আল্লাহর এক বুজুর্গ গোলাম চমৎকার ভাবে একটি দ্বীনি মজলিসে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করতেছিলেন। একটা হিন্দু মেয়ে ওই পাশ দিয়ে হেঁটে যায়। মেয়েটা চিন্তা করে মুসলমানরা কি কথা বলে, কৌতূহলে জানার ইচ্ছাই মহিলা প্যান্ডেলে গিয়ে মেয়েটা বসে পড়লো। আল্লাহর সেই বান্দা আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। বলেন তো সৃষ্টিকর্তার নাম কি? এরপরে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে এক সময় তিনি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। এটা মুখে মুখে আমরা স্লোগান দিই, কিন্তু ইসলামকে কোন জায়গায় নিয়ে গেলে, ইসলামকে কোন জায়গায় প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে সেই জায়গাটা আমরা চিনি না। কথা কয় না গা? আচ্ছা, বাংলাদেশে, পুরো বাংলাদেশে যদি আপনি শান্তি কায়েম করতে চান, বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের বিধান আপনি প্রতিষ্ঠিত করতে চান, ইসলাম শান্তির বিধান, আপনি বলতেছেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম, তা কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে বাংলাদেশ পুরোটা শান্তি পাবে? বলেন তো সেই জায়গার নাম কি? যতদিন পর্যন্ত ওই জায়গাতে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত না করতে পারবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের সব জায়গায় আপনি শান্তি পাবেন না। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? এদেশের কিছু জায়গায় আদর্শ গ্রাম আছে যেখানকার মানুষ কোর্ট কাছারিতে যায় না, গ্রাম্য সালিশের মাধ্যমে তাদের বিচার আচার হয়। এমন জায়গা বাংলাদেশের কিছু জায়গায় আছে না নাই? বাংলাদেশের দিনাজপুরে চিরিল বন্দরে একটা বাজার আছে, বাজারের নামই হলো শান্তির বাজার। যেই বাজারের মানুষ আজান হওয়ার পরে মসজিদে যায় দোকানপাট খোলা রেখে, একটা দোকান থেকে কোনো কিছু কখনো চুরি হয় না, কেউ কখনো নেয় না। কারণ ওই এলাকার মানুষের বক্তব্য হলো আমরা সহজ সরল, আমরা সাদামাটা, এবং এই বাজারে যত দোকানদার আজান দেওয়ার পরে এক দোকানের কর্মচারীও এখানে বসে থাকে না, সবাই মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়। বলুন আল্লাহু আকবার। ছোট্ট বাজারের মানুষ ইসলাম মানার কারণে, ছোট্ট বাজারের মানুষ নামাজ প্রতিষ্ঠিত করার কারণে ওই বাজারের দোকানপাট খোলা রেখে যদি দিনাজপুরে চিরির বন্দরের মানুষ নামাজে যায়, দোকানে যদি চুরি না হয়, এইরকম শান্তির বাজারের মতো পুরো বাংলাদেশে যদি আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে চান তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না না? আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায়, বিশ্বাস করেন
বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হবে, কোনো অশান্তি থাকবে না, হানাহানি কাটাকাটি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ কোনো কিছু থাকবে না, পুরো বাংলাদেশটা শান্তির সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আল্লাহর সেই বান্দি বুঝতে পারলো সৃষ্টিকর্তা নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। হিন্দু মেয়েটা চিন্তা করলো আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা রে তোর জবান দিয়ে কি যেন শুনলাম? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু কওলান সাদীদা, মুসলমান হবে সত্যবাদী। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে? আর আমরা মিথ্যা কথা বলে নাস্তা করে, মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে, এক ঠ্যাং কবরে ঢুকছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা কথা বইলা স্টাইল দেখে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। এরকম মিথ্যাবাদী আছে না? নাই। মিথ্যা কথা না কইলে পেটের ভাত হজমই হয় না। আসলে আপনাদের এলাকায় নাই, কিন্তু এটা ভারতের কথা বলতেছি, এটা এ দেশে নাই। এই যে পাশেই তো ভারত, তাই না? ও ঝিনাইদহের মুসলমান বাবাজিরা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। মেয়েটা থেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গত কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি আলোচনা শুনে বুঝতে পেরেছি, মা সৃষ্টিকর্তা নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। দেখে বলে, মা সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলুন আল্লাহু আকবার। রাতের বেলায় স্বামী চলে এসেছে, ডেকে বলে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, মেয়েকে ডাক দাও। জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো? ডেকে বলে, বাবা যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে, মেয়ে রে তুমি আমাদের আশা ভরসা, ও মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। এইবার পরের দিন সকালবেলা ওই ব্যক্তি বাদশাহ দরবারে চলে গেছে। ওই দেশের বাদশাহ তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটিটা যার হাতে থাকবে, কোনো কারণে সে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাহ তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি ডেকে বলে, বাদশাহ আমি তো ব্যস্ত মানুষ, এমনি মনের দিক দিয়ে আমি ভালো নাই, আপনার আংটিটা যদি হারিয়ে ফেলে দেই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, আবার যদি আপনাকে আংটিটা ফেরত দেই দেখতেও খারাপ দেখায়, আপনি যদি মনে কিছু না নেন এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই। বাদশা ডেকে বলে, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে বাদশার সিলমোহর মারা আংটিটা মেয়েটার হাতে দিয়ে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিল। এইবার বাজান গো আমার, মেয়েটা যখন রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়া, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে এই বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি
ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ পেল না, আমার উসুমাতা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না, তোমার কারণে সমাজের মানুষের চোখে আমাকে ছোট হতে হলো না। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার পিছনে কারণ একটাই, বাবা হলো বেঈমান, মেয়েটা হলো মুসলমান। ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কথা বল ঠিক কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা হাজর ঠাকুরকে ডেকে বলেছিল, বাবা যেই দেবতা শোনে না দেখে না, না পারে নিজেদের উপকার করতে, না পারে আপনাদের উপকার করতে, খামাকা দেবতার পূজা না কইরা এক আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর পক্ষে সাক্ষী দাতা। তখন ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, আমার ছেলে হইয়া, ঠিক আছে আজ থেকে বাড়িতে তোমার জায়গা হবে না। এই কথা বলে হাজর ঠাকুর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কথা বলে ঠিক কি না? আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মেরে একটা গভীর ষড়যন্ত্র করলেন, এই ষড়যন্ত্রের জালে যাতে মেয়েটাকে ফাঁসাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়। কারণ মুসলমান হয়েছে এই কথা প্রকাশ পেলে সমাজে মুখ দেখানো যাবে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো, পুরো ঘটনাটাকে শুনবেন আপনারা? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, একটা আওয়াজ দেন জোরে দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, আমার সাথে একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে তেলাওয়াত করুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আচ্ছা, আমার কথা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে না? আওয়াজ বোঝেন তো নাকি? আমি যে কথা বলি আমার ভাষা তো বোঝা যায়। কথায় আছে এক দেশের গালি আর এক দেশের বুলি। যদি ভাষা না বোঝেন তাহলে ওয়াজ করে তো শান্তি পাওয়া যাবে না। এই যে ফেনীতে যাবেন, ফেনী লোকেরা কি কয়, হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর সুলতান আছে না নাই? বরিশালে যাবেন, নোয়াখালীতে যাবেন, ওদিকের মানুষের কথা বোঝা আরো কঠিন। নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় এসে ওয়াজ করে, মা বোনেরা হুইনে যান, আপনার স্বামী যদি মাইরে ভিটে হুজে হেলায় দেয়, ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো। এক শ্রোতা দ্বারাই বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে, বাকি জায়গায় কোন জায়গায়? কয় হেটা তো আর কিতাবালা লেহে নাই। এক দেশের গালি আর এক দেশের বলি, ভাষার মধ্যে বেশ কম আছে না নাই? ভাষার মধ্যে কিন্তু মজাও আছে। বরিশালে এক আপা আর এক আপার সাথে কথা বলে, কয় হে, কয় আপা হনছো নাকি? কয় মরে হেতি যে বিদেশ গেছে, কতদিন হইয়া গেল, হের লাগে ফরাটা বন ফাইটা যায়, মন লাগে একখান সিটিও লেগে না। এই যে ভাষা কম বেশি আছে না? একবার সিলেটে গেছিলাম, আমারে বলে হুজুর পক খাবেন? পক। আমি চিন্তা করলাম এই এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, প্রবাসী সব, কুচে ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো 12টা বাজবে। তখন আমি বললাম না ভাই, আমি সব কিছু খাই না। তখন বলতেছে, হুজুর ঠিক আছে আপনি না খাইলেন, অন্যান্য মেহমান যারা ওরা বলতেছে যা রান্না করছে নিয়ে আসেন, হুজুর না খাইলে আমরা খাবো। এইবার দেখি বাটিতে করে সুন্দর করে সুগন্ধি যুক্ত পায়েস, চেনেন তো নাকি, রান্না করে নিয়ে আসছে বাজান, সব খালি ওদেরকে দিল, আমার আর দিল না। আমি টিভির মতো তাকাইয়া থাকলাম। এরপরে খাওয়া দাওয়া শেষে সবাই যখন চলে গেছে, চামচ দিয়ে দেওয়ার সময় একটু পড়ে গেছে, তো পাতলা জিনিস, ওইটা আবার আঙ্গুল দিয়ে মুখে দিলাম। কি যে মজা হয়েছে ভাই। এরপরে চিন্তা করলাম, এই এলাকায় ওয়াজ করতে আসলে যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বললাম তাই আইনে দে, না জানি বিষ করে কোন মজার জিনিস খাওয়াই দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাষার মধ্যে একটা বেশ কম আছে না নাই? এই জন্য আমার কথা কি বোঝেন নাকি? বুঝতে কষ্ট হচ্ছে না? আমার আল্লাহ ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সকল বিষয়ের উপরে শক্তিমান। বলেন আল্লাহু আকবার।
ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাদার জমিনে আসমানে আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহ হলেন সবচাইতে বড় ক্ষমতাধর। কথা বলেন ঠিক কি না? আমরা সেই রবের গোলাম যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি, যিনি হলেন ক্ষমতাধর, বাদশার বাদশা। কথা বলেন ঠিক কি না? সকল ক্ষমতা, রাজত্ব, পাওয়ার, সবকিছুর চাবিকাঠি কার হাতে? ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2-4 মিনিট পরে মজা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি। তো কথা কোন ঠিক কিনা? তাহলে জুলুম করতে নাই। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষ তাদেরকে সম্মানের সহিত স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা জুলুম করে, অত্যাচার করে, মনে রাখবেন জালেমদের জুলুম চিরকাল স্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে বলেন তো, রাজত্ব দেওয়ার মালিক কে? বলেন, রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে?